হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের সামনে চলে এসেছি। কই মাছের একটি রেসিপি করে দেখাবো। তার আগে আমি তোমাদের দেখাবো আমি কই মাছটা কিভাবে পরিষ্কার করি। আমি ভাবলাম এতে যদি তোমাদের কিছু উপকার হয়, তাই তোমাদের সাথে এটি শেয়ার করছি। কই মাছের গায়ে নুন মাখিয়ে নিয়েছি। এবারে এটি একটি স্কচ ব্রাইট, তোমরা দেখতেই পাচ্ছ। এটা দিয়ে আমরা বাসন মাজি। এইভাবে কই মাছের গায়ে এটা ধীরে ধীরে ঘষতে হবে, খুব ধীরে ধীরে ঘষতে হবে, চাপ দেবে না। কিন্তু চাপ দিলে তাহলে মাছের ছাল চামড়া সব উঠে যাবে। দেখো লোদগুলো কিরকম উঠে যাচ্ছে গায়ের। গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। একটু হাতে প্রেসার দেবে, বেশি চাপ দেবে না। দেখো এর থেকে এইভাবে নুন মাখিয়ে নিয়েছি বলে এটা স্ক্রাবারের কাজ করে বলে স্ক্র্যাব হয়ে করছে মাছটার গায়ে, কিন্তু আমি বেশি চাপ দিচ্ছি না। এবার দেখো মাছটা আমি জলে দিলাম। জলে দেওয়ার পর আবার একটু তুলে নেব। তুলে নিয়ে গাটা আর একটু পরিষ্কার করে নেব। দেখো মাছগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে। আমি কিন্তু এর গায়ে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখান থেকে আমি কিন্তু ছাল চামড়া মাছের কিছুই তুলিনি। আলতো হাতে স্কচ ব্রাইট দিয়ে ঘষে আমি মাছটাকে পরিষ্কার করেছি। জ্যান্ত এই শিং, মাগুর, তারপরে বোয়াল মাছ, এগুলো তোমরা এইভাবেই পরিষ্কার করতে পারবে। এবার আমি তোমাদের এই কই মাছের একটি রেসিপি করে দেখাবো। দেখো মাছটা ধুয়ে এনে আমি নুন হলুদ মাখিয়ে এইভাবে ভেজে নিয়েছি। কেন গ্রেভিতে যেই মাছ দেওয়া হয় সেই মাছ বেশি কড়া করে না ভাজাই ভালো। এবার আমি এখানে একটু ডিফারেন্ট টাইপের তেল কই রান্না করব। তার জন্য আমি এখানে নিয়েছি এই 1/2 ইঞ্চি আদা, একটা গোটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আর এখানে নিয়েছি 3-4 কোয়া রসুন, আর এখানে নিয়েছি আমি একটি বড় এলাচ, শাহ মরিচ, আর গোলমরিচও আছে, জয়িত্রী আর দারচিনি। এবার আমি এগুলো কড়াইতে তেল গরম করেছি। এই তেলের মধ্যে এগুলো একটু আমি ভেজে নেব। আর দুটো তেজপাতা নিয়েছি, সেটা আমি ছোট টুকরো করে নিয়েছি। এটি ভেজে নিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব। আর এখানে যে টমেটোটা রেখেছি, এই টমেটোটা আমি টমেটো পিউরি করে নিয়ে আবার আমি তোমাদের সামনে আসছি। যেহেতু তেল কই রান্না করব, তাই জন্য একটু তেলের পরিমাণটা আমি বেশি দিয়েছি। এই 2 হাতা তেল আমি এখানে কড়াইতে দিয়েছি, দিয়ে গরম করে নিচ্ছি। তারপরে এই যে পেস্টটা তোমাদের আমি দেখিয়েছিলাম, সেই পেস্টটা এইরকম তৈরি হয়েছে, একদম মিহি একটা পেস্ট। সেটি আমি কড়াইতে দিয়ে দেব। এমনি যেহেতু আমি এগুলো ভেজে নিয়েছিলাম বলে এর মধ্যে কাঁচা গন্ধ অতটা নেই, তাও আমি তেলের মধ্যে মশলাটা একটু ভালোভাবে নেড়ে নেব। এরপরে এই টমেটোটা পিউরি করে রেখেছি, এই টমেটোর পিউরিটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
তারপরে এর মধ্যে আমি দেব এই 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এই 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চ, যাতে এটি একটু কালার হয়। তারপরে আমি দেব 1/2 চামচ মতো নুন। তারপরে এর মধ্যে দেব একদম সামান্য পরিমাণে একটু চিনি। আমি এতে এই 1 চামচ মতো টক দই অ্যাড করছি। টক দইটা আমি ফেটিয়েই রেখে দিয়েছিলাম, কারণ আজকে আমার দুজন খুব প্রিয় মানুষ খেতে আসবে। বহু বছর পরে তারা আসছে আমার কাছে, কিন্তু তাদের বয়স হয়েছে, তাই টক দই দিলে খাবারটা হজমে সুবিধা হয়। তাই আমি রান্নায় একটু করে টক দই দিই। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখো, আমি তো নিজের পায়ে দাঁড়িয়েই আছি, কিন্তু তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি নিজের হাতেও একটু দাঁড়াতে পারি। রান্নাটি দেখে তোমাদের যদি পছন্দ হয় তবে সাবস্ক্রাইব ও লাইক করবে ও আমার পাশে থাকবে। এইভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আবার আমি তোমাদের সামনে আসছি। মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে কই মাছগুলো দিয়ে দেব। তারপরে কই মাছগুলো সেদ্ধ হওয়ার পরে আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেব। মাঝখানে কই মাছগুলো আমি উল্টে দিয়ে দেব। এখন একটুখানি স্পিডে সেদ্ধ হোক।